তো কিছুক্ষণের জন্য নন্দু আমার কাছ থেকে দায়িত্বটা নিয়ে নিয়েছিল ব্লগ করার জন্য, ওকে আমি অবশ্যই দিয়েছিলাম, নিয়ে নিয়েছি, আবার দিয়েও দিয়েছি। এখন মোটামুটি আমরা এলাম 150 থেকে 200 মিটার। এটাতে আমাদের অবস্থা মোটামুটি কাহিল হয়ে গেছে। তোমরা পিছনে দেখতে পাচ্ছ কতটা উঁচু লাগে, এতটা কাছে এসে এতটা উঁচু লাগছে। গুহা দেখার লাইভ এক্সপিরিয়েন্স প্রথম পেলাম। কিছুক্ষণের জন্য নন্দু আমার কাছ থেকে দায়িত্বটা নিয়ে নিয়েছিল ব্লগ করার জন্য, ওকে আমি অবশ্যই দিয়েছিলাম, নিয়ে নিয়েছি, আবার দিয়েও দিয়েছি উইথাউট রেন্টাল পেমেন্ট। কিন্তু উইথাউট রেন্টাল পেমেন্ট আমার কাছ থেকে দায়িত্ব নিয়েছে এবং উইথাউট রেন্টাল পেমেন্ট আমাকে দিয়ে দিল, সেটা সমস্যা নেই কোনো। তো আমরা এখন যাচ্ছি, তোমরা দেখতে থাকো, রাস্তাটাও দেখাবো, যাওয়ার জায়গাটাও দেখাবো, গুগল ম্যাপের লিঙ্কগুলো ডিসক্রিপশনে দেওয়া থাকবে। চলো যাই। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলা হয়নি কি, তোমরা যখন রেন্টাল এরকম স্কুটার বা বাইক নেবে তখন পেট্রোলটা কিন্তু তোমাদের নিজের হবে, মানে পেট্রোলটা তোমাদের নিজের নিতে হবে, ওটাই। ভাই যে পুরো রাস্তা আমাকে ড্রাইভ করে নিয়ে এসছে, আমরা এখন এদিকে যাচ্ছি ইয়ানা কেভের দিকে। তো একটু হল্ট নিলাম, কারণ অনেকক্ষণ ড্রাইভ করে আসার পর একটু হল্ট নেওয়া দরকার হয়, গাড়িটাকে একটু রেস্ট দেওয়ার দরকার হয়। তো এরপরে রাস্তাটা দেখাচ্ছি, দেখো জায়গাটা দেখাচ্ছি, দেখো চলো। কেএফসির অথরিটির পক্ষ থেকে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে, রেগুলেশনস, এগুলো তোমাদের ফলো করতে হবে। আই থিঙ্ক সেফ রাখতে গেলে নিজেকে এগুলো ফলো করা উচিত, কারণ তারা জানেন যে কী কী প্রিকশনস নিলে তোমরা এখানে সেফভাবে ঘুরতে পারবে। তো এই সেফ প্রিকশনসগুলো নেওয়া দরকার, আই থিঙ্ক সো। নির্জনতা আছে, সাইলেন্স, কিন্তু সামথিং ইজ ব্রেকিং দ্য সাইলেন্স, বলে না জঙ্গলে সামথিং ইজ ব্রেকিং দ্য সাইলেন্স, এখানে সেটাই। এখন মোটামুটি আমরা এলাম 150 থেকে 200 মিটার। এটাতে আমাদের অবস্থা মোটামুটি কাহিল হয়ে গেছে। রাস্তাটা পুরো কাহিল মানে এইভাবে রাস্তাটা এরকম যাচ্ছে, আর গোটা রাস্তাটাই বড় বড় পাথর, একদম ঠিক লাল মাটি আর বড় বড় পাথরের রাস্তা। সো যারা আসবে বি কেয়ারফুল, একদম মাস্ট জুতো পরে আসবে, কিটো বা স্লিপার পরে এলে এই রাস্তাতে ওঠা সম্ভব নয়, আর যেন গ্রিপ থাকে। এই সিঁড়ি দিয়ে মনে হচ্ছে অনেকটা উঠতে হবে, এখান থেকে একটা পাহাড়ের পাট দেখা যাচ্ছে উপর থেকে। এখানে মহাগণপতি টেম্পল আছে, এখন বন্ধ আছে, তোমরা খোলা থাকলে দর্শন করতে পারো। চলো এগোই। সত্যি কথা বলতে আছে 1.5 কিলোমিটার মনে হচ্ছে 150 কিলোমিটার, সিরিয়াসলি। চলো এগোনো যাক। এই তো দ্য পয়েন্ট অফ স্যাটিসফ্যাকশন, হিয়ার ইট ইজ। এতক্ষণ পর মনে হচ্ছে something I have got.
পুরো ঘন জঙ্গল কিন্তু এখানে। জঙ্গলে কিছু কিছু জায়গায় এরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। এখানে লেপার্ডস আছে, কিছু জায়গায় দেখাচ্ছে মৌমাছির চাক আছে। তোমরা পিছনে দেখতে পাচ্ছ কতটা উঁচু, এতটা কাছে এসে এতটা উঁচু লাগছে, মানে ওর উপরে গেলে কতটা উঁচু। চলো যাওয়া যাক। এখান থেকে তোমরা বুঝতে পারছো কি আমরা কতটা উঁচুতে? এটা কিন্তু গোটাটা সিঁড়ি উঠে এসছি আমরা। জায়গাটা কিন্তু খুব সুন্দর। একটা শহর থেকে যে যেখানেই থাকো সেখান থেকে দূরে এসে আমার মনে হয় খুব ভালো লাগবে জায়গাটা। জায়গাটা খুব শান্ত একটা জায়গা, মানে কষ্ট হওয়ার পরেও কোথাও যেন একটা মনে হচ্ছে একটা পিস অফ মাইন্ড। এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে একটা পাহাড় আছে, এদিকে একটা পাহাড় ছিল, এটা তোমাদের দেখালাম আগে। স্টেপ বাই স্টেপ উঠে আর একটা পাহাড় পাবে ডান দিকে। চলো ওঠা যাক। দেখতে পাচ্ছ এখানে একটা মন্দির আছে। এই যে মন্দিরটা দেখালাম পাহাড়ের ভেতর দিয়ে, একটা পাহাড়েরই কেটে কিছু একটা মন্দির। তো সেই মন্দিরটার ভেতর দিয়ে তুমি যখন আসবে তোমাকে প্রথমে জুতো খুলে আসতে হবে। আর জুতো খুলে যখন তুমি আবার পাশের একটা সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে যখন উঠবে তখন তোমাকে জুতো খুলেই আবার উঠতে হবে পাহাড়ের মধ্যে দিয়ে, সিঁড়ি দিয়ে। তো সিঁড়িটা দেখতে পাচ্ছ তোমরা, দেখো সবাই খালি পায়ে যেতে হচ্ছে। কয়েকজন তো লাঠি নিয়ে নিয়েছে, সামনের দাদুর আর ক্ষমতা নেই লাঠি ছাড়া ওঠার। উনি আমাদের পথ প্রদর্শক। একটা খুব সুন্দর ভিউ দেখতে পাচ্ছ এখান থেকে। ওই দেখো একটা পাহাড় তোমাদের যেটা দেখিয়েছিলাম, ওই যে ওর পিছনে একটা আছে, এই একটা। চলো, প্রথম কথা তোমাদের বলে রেখে দিই, এখানে মন্দিরের ভেতরে কিন্তু ফোন, ক্যামেরা, গোপ্রো কিছু এলাও না। তো তোমরা যখনই আসবে তখনই কিন্তু ওটাকে সাবধানে রেখে দেবে। সো হিয়ার ইট ইজ ফাইনালি। এই হচ্ছে সেই কেভ, দেখতে পাচ্ছ নিশ্চয়ই কেভটা। না জানি কত ইতিহাস, অনেক ইতিহাস এই কেভের সঙ্গে। তোমরা যে সাদা পাথরগুলো দেখছো এগুলো কিন্তু এই কালো পাথরের মধ্যে সলিড, শক্ত, ততটাই শক্ত। আমি প্রথমে ভেবেছিলাম মোম, কিন্তু শক্ত। এটা কারণটা হচ্ছে বৃষ্টির জল, বৃষ্টির জলের মধ্যে যে মিনারেলস থাকে সেগুলো থেকে এগুলো তৈরি হয়। দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে কতটা ভেতর। এটা গুহা দেখার লাইভ এক্সপিরিয়েন্স এই প্রথম পেলাম। বাদুরের আওয়াজ পাচ্ছ তোমরা নিশ্চয়ই, বাদুরের আওয়াজ। এইখানে কোথাও একটা বাদুর আছে। এই পাথরগুলো যে একদম গুহা বানিয়েছে একটা কম্প্যাক্ট তা না, একটু একটু ওপরে উপরে ফাঁকা আছে, আলো। জানি না এটা প্রাকৃতিকভাবে কিনা না এনারা তৈরি করেছেন, হয়তো প্রাকৃতিকভাবেই দেখে যা মনে হচ্ছে। তো সামনের পথে আমি আলো পাচ্ছি। এখানে রাস্তাও বানানো আছে। তোমাদের এখানে যে এলে যে পাথরের উপর দিয়ে হেঁটে যেতে হবে সেটা রাস্তা বানানো আছে।
তোমরা যেতে পারবে রাস্তা দিয়ে। কিছু কিছু সময় পাথরের মাঝখান দিয়ে যেতে হবে, কিন্তু তার মাঝেও রাস্তা বানানো আছে। এই দেয়ালগুলো সব কিন্তু মস, সব মসে ভর্তি। এই যে এত একটা সরু রাস্তা, ফাইনালি এটা মনে হচ্ছে শেষ হওয়ার দিকে। নিচেটা অনেক অনেক নিচে, কিন্তু এটা কিন্তু অনেক ওপরে। বাই দ্য ওয়ে, এদিকে একটা গর্ত আছে, অনেক অন্ধকার, ঢোকার সাহস করছি না। এই সিঁড়িটা অনেক নিচু, যদি সামনে এগোতে হয় সিঁড়ি দিয়ে নামতে হবে, যদি সামনে এগোতে হয় সিঁড়ি দিয়ে উঠতে হবে। এখানে সিঁড়িটাই সব, আর পাথরের সিঁড়ি তো একটু উঁচু। এখানে আবার সমান রাস্তা। তোমরা এই দিকটা বুঝতে পারছো আমরা কতটা উঁচুতে ছিলাম, কতটা উঁচুতে ছিলাম দেখো। এখানে গাছ ভেঙে গেছে ঝড়ে মনে হয়, ঠিক এতটা উঁচুই গুহাটা। চলো এবার নিচে নামা যাক। আমি ভেবেছিলাম সিঁড়িটার দিকে নেমেই কোনো রাস্তা থাকবে আর নিচে নামা, কিন্তু এখানে আবার সেই এবড়ো খেবড়ো রাস্তা, পাথর, পাথরের মধ্যে পাথর কাটা সিঁড়ি। এই যে তোমরা অনেক গর্ত দেখতে পাচ্ছ, এর অনেক পাথর খোঁজা রাস্তা। যেহেতু খালি পায়ে আসতে হচ্ছে সেহেতু কষ্টটা আরো বেশি বোঝা যাচ্ছে। অ্যাডভেঞ্চারের একটা ভালো ফিল আসছে। সামনে আবার একটা পাহাড়। সত্যি কথা বলতে আমি বুঝতে পারছি না কোন পাহাড়টা কোন দিকে। হ্যাঁ বুঝেছি, এই পাহাড়টায় আমরা এতক্ষণ ছিলাম। এটা হচ্ছে সেই গুহার ভেতরটা, এইদিকে গুহার এক্সিটটা ছিল, এইটা গুহাটা। আর এদিকে একটা পাহাড়, যে পাহাড়টা পেরিয়ে আমরা এলাম ঘন জঙ্গল পুরো। এদিকে পুরো ঘন জঙ্গল দেখতে পাচ্ছ তোমরা। তোমরা যদি একটু কম্পাসটা অবজার্ভ করো, দেখা যাচ্ছে কি, হ্যাঁ কম্পাসটা যদি একটু অবজার্ভ করো তাহলে এই যে গুহার পাহাড়টাতে আমরা ছিলাম এটা কিন্তু নর্থে পুরো। আর এই দিকটার পাহাড়টা যদি তোমরা অবজার্ভ করো তাহলে কিন্তু এটা সাউথ ওয়েস্ট, অ্যাকচুয়ালি সাউথ ওয়েস্ট এটা। তো এদিকে চারিদিকে পাহাড়, তুমি যেদিকে তাকাবে সেদিকেই পাহাড় ছিল। এই যে আমাদের একজন পথিক, তুমি কি ক্লান্ত পথিক? না পথিক আমাদের ক্লান্ত না, আমরা কেউই ক্লান্ত না। ওঠার সময় একটু হচ্ছিল কষ্ট, কিন্তু দ্য পয়েন্ট অফ স্যাটিসফ্যাকশন হচ্ছে পরিবেশটা, ভিউ। এত দূর আসা কিসের জন্য? পয়েন্ট অফ স্যাটিসফ্যাকশন। আবার এই সিঁড়ি দিয়ে নেমে নেমে মন্দিরে এই রাস্তা দিয়েই চলে এসেছি। তোমরা হয়তো বুঝতে পারবে না, আমরা ঢুকেছি এই মন্দিরের ভেতর দিয়ে, গেছিলাম ওই গুহাতে, আমরা বেরোলাম কিন্তু এই রাস্তাটা দিয়ে, পুরো সার্কেল একটা, এদিক দিয়ে ঢুকে এদিকে বেরোলাম। হয়তো এই সময় মনে হবে যে দেখে কতটা বুঝতে পারবে জানি না, কিন্তু আমাদের হয়তো অনেকে মনে হচ্ছিল এই জায়গাটা দেখার আগে, গুহাটা দেখার আগে, মন্দিরটা দেখার আগে, রাস্তাটা অনুভব করার আগে, এই জায়গাটা অনেক, রাস্তাটা অনেক খারাপ, রাস্তাটায় পায়ে লাগছে পাথর, উঁচ নিচ, অনেক কিছু খারাপ লাগছিল। কিন্তু যখন এই পয়েন্ট অফ স্যাটিসফ্যাকশনটা এলো না, যখন এই পরিবেশটা দেখলাম, চারিদিকটা দেখলাম, গুহার ভেতরটা, পাহাড়গুলো, জঙ্গল, পাখির আওয়াজ, তখন না একটা কোথাও গিয়ে পয়েন্ট অফ স্যাটিসফ্যাকশনে রিচ করলো মনটা। তো তখন তোমাদের আর না কষ্ট মনে হবে, না পায়ে লাগা, হাতে লাগা, কিচ্ছু মনে হবে না। আমাদের পথিকরা ক্লান্ত, পথিক বলবো না, ফিজিক্যালি ক্লান্ত কিন্তু মেন্টালি অনেক এনার্জেটিক। এরা সত্যি অনেক এনার্জেটিক। একটা কথা বলতে চাই, 1 কিলোমিটার উঠে যাবো আমরা সব। একদম একটা কথা বলতে চাই, দ্য শো মাস্ট বি অন। হ্যাঁ, দ্য শো মাস্ট বি অন। যাই হয়ে যাক, দ্য শো মাস্ট বি অন। লাইফ এনার্জেটিক থাকো, কষ্ট হবে, বাধা আসবে, অনেক কিছু হবে, কিন্তু এনার্জেটিক থাকো। কেন? স্যাটিসফ্যাকশনে পৌঁছানোর জন্য। চলো। এই আঁকাগুলো তোমরা দেখতে পাচ্ছ, আঁকাগুলো মনে হচ্ছে নাকি একটা সত্যি ইতিহাসে চলে এসছে মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে ইতিহাসে চলে এসছে। এখানে এতটা অন্ধকার, আমাদের সবার ফ্ল্যাশ লাইট জ্বালাতে হচ্ছে। এখানেও সিঁড়ি করা আছে, মানে এই দিক দিয়ে আসার ব্যবস্থা করা যায়। এটা অনেকটাই অন্ধকার, সিরিয়াসলি অনেকটাই অন্ধকার। আমরা এই রাস্তা দিয়ে এলাম,
এটা কতটা ডেপথ বুঝতে পারছো, ডেপথ কতটা এটার। দেখো প্রাকৃতিক ব্যালেন্স, মনে হচ্ছে না এটা আরো নিচের দিকে নেমে আছে। পাচ্ছ কি আওয়াজ পাচ্ছ কি? আওয়াজটা কিসের? আওয়াজটা হচ্ছে এখানে একটা ঝর্ণার জল আসছে, কিন্তু জলটা কিন্তু খুব সুন্দর, সিরিয়াসলি খুব সুন্দর। যেতে যেতে প্রথমেই পথে এটা বললাম আমাদের, খুবই সুন্দর কিন্তু ঝর্ণাটা। দেখায় তোমাদের, চলো। তো এখন একটু খিদে পেয়ে গেছে সবার, তো এখানে রাস্তায় একটা দোকান পাশে পেয়ে গেলাম, চলো দেখি কি খাওয়া যায়। এরকম একটা জায়গায় সত্যি এরকম একটা রেস্টুরেন্ট পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। খুব খিদে পেয়েছিল সবারই, সবাই এখানে ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ। ইন্টেরিয়ারটা একটু দেখে নাও। তো সারাদিনই প্রায় পেট ফাঁকাই বলা যায় ছিল। তো আসার পর এখানে অর্ডার দিলাম হচ্ছে পনির মশলা অর্ডার দিলাম আর প্লেন রাইস।